সম্মানিত ইউটিউব ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আসলাম ARB টিভির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করছি সকলে অনেক ভালো আছেন। আজ আমি আবারও নতুন একটি টিউটোরিয়াল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো আমার টিউটোরিয়াল বিষয় হচ্ছে ব্যাটারি চার্জার তৈরিকরণ। ব্যাটারি চার্জার নিয়ে অনেক ভাই কমেন্টে জানিয়েছেন, মূলত তাদের উদ্দেশ্যে ভিডিওটি করা। তো এখানে আসলে যে চার্জারটি তৈরি করেছি এটা আমরা ডায়োড দিয়ে তৈরি করেছি ফুল রেকটিফায়ারে, অর্থাৎ ব্রিজ রেকটিফায়ার। এটা ফুল ওয়েভ। তো এটা খুব সহজে কিভাবে তৈরি করা যায় সে সম্পর্কে আমি আপনাদেরকে ধারণা দেব। তবে তার আগে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, অর্থাৎ চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসলাম ARB টিভির সাথে থাকুন, এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো সম্মানিত দর্শক, এখানে আমরা যে ট্রান্সফরমারটি নিয়েছি, এই ট্রান্সফরমার মূলত দুটি সাইড থাকে, একটা হচ্ছে প্রাইমারি সাইড এবং একটা সেকেন্ডারি সাইড। তো প্রাইমারি এবং সেকেন্ডারি অর্থাৎ আমরা যেটাতে বিদ্যুৎ সাপ্লাই দেব, অর্থাৎ এসি লাইনের সাথে যেটা আমরা সাপ্লাই দেব, লাগিয়ে দেব, সেটাকে মূলত প্রাইমারি, এবং সেকেন্ডারি হচ্ছে সেখানে পরবর্তী যেখান থেকে আমরা লোডে নেব সেটা হচ্ছে সেকেন্ডারি। তো আমার এটা মূলত হচ্ছে এই সাইডটা যেহেতু আমরা সাপ্লাই দিচ্ছি এটাকে প্রাইমারি ধরে নেব, এবং এই সাইডটা সেকেন্ডারি। তো এই সেকেন্ডারির একটা অপশনাল এখানে আবার দেওয়া আছে, এখানে অপশন। তো এখানে দেখেন আমরা এই সাইডটাও কিন্তু সেকেন্ডারির একটি টার্মিনাল এখান থেকে বের করা, অর্থাৎ আমরা এইখানে সাপ্লাই দিলে এইখানে ভোল্টেজ ডাউন হবে। মূলত হচ্ছে ট্রান্সফরমারের যে কাজ ভোল্টেজ ডাউন করা বা আপ করা। তো এখানে স্টেপ ডাউন ট্রান্সফরমার, এখানে মূলত আমরা যেটা ব্যবহার করেছি এটা স্টেপ ডাউন ট্রান্সফরমার, অর্থাৎ ভোল্টেজে আমরা 220 ভোল্টে দেব। আমরা 12 ভোল্ট, 13 ভোল্ট বা 24 ভোল্ট, 48 ভোল্ট এরকম বিভিন্ন ট্যাপিং করা আছে, আমাদের প্রয়োজন অনুযায়ী সেটা আমরা নেব। তবে এখানে আমরা যে ব্যাটারিটা চার্জ দেব সেই ব্যাটারিটা মূলত 12 ভোল্টের। তো এই জন্য আমরা 12 প্লাস যে এখানে ভোল্টেজ সেখানে আমরা সাপ্লাই নিয়ে সেখানে রেকটিফায়ার কানেক্ট করে আমরা সেখান থেকে আর কি চার্জারটা পাবো আর কি, অর্থাৎ ডিসি বিদ্যুৎ পাবো, সেটা চার্জার হিসাবে পাবো আর কি। তো এখানে ইন্ডিকেটরের জন্য এখানে আমরা একটা এলইডি লাইট লাগিয়ে দিয়েছি। জাস্ট এখানে যখন চার্জিংয়ে থাকবে সেটা এলইডি দেখা যাবে, এবং এলইডির জন্য একটা, যেহেতু এখানে 12 ভোল্ট, এলইডিটা আসলে ভোল্টেজ ডাউন করার জন্য একটা রেজিস্টার ব্যবহার করা হয়েছে, এবং এটা একমুখী বিদ্যুৎ প্রবাহের জন্য আরেকটি ডায়োড আমরা এখানে ব্যবহার করেছি। তো এটা এগুলা কোনো কিছুই না হলে একদম সিম্পল, জাস্ট এই রেকটিফায়ার করেও কিন্তু আমরা এখানে চালাতে পারি। তবে এখানে একটা বিষয় গ্যাপ রয়েছে, সেটা হচ্ছে এখানে যেমন পালসেলিং ডিসি রয়েছে, যদি আমরা পিওর ডিসি করতে চাই তাহলে এখানে একটা ক্যাপাসিটার, ফিল্টারিং ক্যাপাসিটার ব্যবহার করতে হবে। তো ফিল্টারিং ক্যাপাসিটার এখানে ডিসি পোলারিটির যে ক্যাপাসিটারগুলো অর্থাৎ পোলারিটি থাকবে এটা ব্যবহার করতে হবে। এটা মূলত ফিল্টারিং, অর্থাৎ পালসেলিং ডিসি যখন থাকবে তখন এটার একটা ভিতরে হালকা ওয়েভ থাকবে এসির, অর্থাৎ সেটা এসিও থাকবে না, ডিসিও থাকবে না, তবে এসিরও কিছু ভাব থাকবে, ডিসিরও কিছু ভাব থাকবে। সেটাকে পিওর ডিসি করার জন্য এখানে ফিল্টারিং ক্যাপাসিটার ব্যবহার করতে হয়। তো ফিল্টারিং ক্যাপাসিটারটি এখানে যেহেতু ডিসির পরে এটাকে লাগাতে হয়, সেহেতু এটা ডিসি ক্যাপাসিটার। এই ডিসি ক্যাপাসিটারতে এখানে দেখেন যে নেগেটিভ সাইন দেওয়া রয়েছে এবং পজিটিভ পাশে কোনো সাইন নাই। তো এটা আমরা খুব সহজে বুঝতে পারবো যে এই পাশটা নেগেটিভ এবং এই পাশটা পজিটিভ, অর্থাৎ এটা পোলারিস্টিক ক্যাপাসিটার। এটা ভুল হলে এটা ফেটে যাবে, অর্থাৎ এটা নষ্ট হয়ে যাবে। এটা ভুল যাতে না হয় সে বিষয়ে খেয়াল রাখতে হবে। তো এখন আমরা মূল যে সার্কিটটি সেটাতে চলে যাই। আমরা এটা তো সাপ্লাইয়ের জন্য নিয়ে নিছি প্রাইমারি সাইড, 220 ভোল্টের লাইনে এটাকে আমরা লাগিয়ে দেব। এখন আমরা এখানে যে স্টেপ ডাউন করে এখানে আমরা প্রায় 14 ভোল্টের মতো বা 13 ভোল্টের মতো বা 15 ভোল্টের মতো এরকম যে কোনো একটা হলে এটা ব্যবহার করা যাবে। তো এখানে 14 ভোল্টের মতো আছে। এখানে আমরা এখান থেকে আমরা এখানে রেকটিফায়ার করেছি, ব্রিজ রেকটিফায়ার যেটাকে বলা হয়। তো মূলত এখানে রেকটিফায়ারের একটা যে সিস্টেম, এখানে আমার ডায়োডের যে সাইনগুলো সেগুলো উঠে গেছে, অর্থাৎ অ্যানোড এবং ক্যাথোড কোন পাশে সেটা বোঝানো যাচ্ছে না। তো মূলত যেখানে এসি লাগবে সেখানে একটা অ্যানোড এবং একটা ক্যাথোড টার্মিনাল থাকবে, এবং একইভাবে এ পাশেও একটা অ্যানোড একটা ক্যাথোড থাকবে। তাহলে এই পাশে এসি সাপ্লাই দেব, এবং এইখানে যে দুই পাশে পজিটিভ থাকবে অর্থাৎ অ্যানোড থাকবে সেখান থেকে পজিটিভ হবে, যে দুই পাশে ক্যাথোড থাকবে সেখান থেকে নেগেটিভ বের হবে। তো এটা আমি এইভাবে না বুঝিয়ে আপনাদের বোঝানোর সুবিধার্থে আমরা ডায়াগ্রাম ব্যবহার করব। আমরা ডায়াগ্রামে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। সম্মানিত ভিউয়ার্স, এখানে আমরা ভোল্টেজটা পরিমাপ করে নিচ্ছি,
অর্থাৎ আমরা এখানে এসি সাপ্লাই দিচ্ছি, তারপরে ভোল্টেজটা পরিমাপ করার পরে আপনাদেরকে এখানে রেকটিফায়ারের যে সিস্টেমটা সেটা আমরা ডায়াগ্রাম দিয়ে বোঝানোর চেষ্টা করব। তো এখানে আমরা প্রাইমারি সাইড এটা এবং এখানে সেকেন্ডারি সাইডের যে টার্মিনালটা আসছে সেখানে মূলত ট্রান্সফরমার ভোল্টেজ ডাউন করা হয়েছে। এখানে আমরা এখানে দেখেন আমরা এসি ভোল্টেজ সিলেক্ট করব। এসি ভোল্টেজ সিলেক্ট করার এখানে 200 তে সিলেক্ট করলাম, কারণ এখানে ভোল্টেজ হয়তো 14-15 মতো আছে। তো এইখানে আমরা দেখতে পাচ্ছি 15.5 এখানে হচ্ছে এসি ভোল্ট। তো এই ভোল্টটা এখানে হলো এসি এবং এইখানে রেকটিফায়ারের পরে এই দুই পাশ থেকে এখানে যেটা এটা কিন্তু ডিসি ভোল্ট হয়ে গেছে। তো ডিসি ভোল্ট আমরা এখানে 20 এ সিলেক্ট করি এবং আমরা আগেই বলেছিলাম যে এখানে যে ব্যাটারিটা এই ব্যাটারিটা হচ্ছে 12 ভোল্টের জন্য, আমরা 12 ভোল্টের জন্য একটা চার্জার এখানে তৈরি করব। তো এখানে আমরা ডিসি ভোল্ট 20 এ সিলেক্ট করলাম। এখানে দেখেন এখানে ডিসি ভোল্ট 20। তো এখানে আমরা সিলেক্ট করেছি। এখন আমরা ডিসি ভোল্ট আছে হচ্ছে এই দুইটা ছিল এসি এবং এই দুইটা হচ্ছে এখন ডিসি। ডিসির এইটা হচ্ছে পজিটিভ এবং এটা হচ্ছে নেগেটিভ। এখানে আমরা পাচ্ছি হচ্ছে 13.21। তো এটা আমাদের ব্যাটারির চার্জের জন্য এনাফ। এবং এইখানে আমরা একটা ইন্ডিকেটর ব্যবহার করেছি, জাস্ট এখানে লাইনটা আছে কিনা সেটা ইন্ডিকেট করার জন্য, এবং এখানে একটা একমুখী সুইচের জন্য এখানে ডায়োড ব্যবহার করেছি। তো আমরা এখন আউটপুটের যে ভোল্টেজটা সেটা আমরা মেপে আবারও আপনাদেরকে দেখাচ্ছি। এখানে এখানে 17.95 দেখাচ্ছে। এটা হচ্ছে মিটারের কোনো ত্রুটির কারণে একটু বেড়ে যাচ্ছে। তো সম্মানিত দর্শক, এখানে আমরা যে কানেকশনটি করেছি এবং ভোল্টেজ পরিমাপ করে আপনাদেরকে দেখিয়েছি। আমরা এখন এটা সুইচটা অফ করে নেব, অফ করে ব্যাটারিতে কানেক্ট করব। তো এটা আমরা হচ্ছে নেগেটিভ এবং এটা হচ্ছে পজিটিভ। আমরা এখন কিন্তু এটাকে করে দিয়েছি, কিন্তু এই ব্যাটারিতে কানেক্টের আগে আমাদের পালসিলিং ডিসি যেহেতু এটাকে আমরা আবার ফিল্টারিং করার জন্য একটা ক্যাপাসিটার ব্যবহার করব। তো এখানে আমরা যে ক্যাপাসিটারটা আগে দেখিয়েছিলাম জাস্ট এটা লুজ কানেকশন করে রাখছি। তো এখানে আমরা পজিটিভটা পজিটিভ জায়গায়, অর্থাৎ এইখানে Hey there. এখন কিন্তু এই ক্যাপাসিটরের মাধ্যমে এটা পিওর ডিসি হয়ে যাবে। Press this bell icon. এবং এই পাশে নেগেটিভটা আমরা নেগেটিভে লাগিয়ে দেব। তো এখন আমরা এটাকে ব্যাটারিতে লাগাবো, অর্থাৎ যে আমরা মূল যে দুই টার্মিনাল আমরা চার্জিং এর জন্য রেখেছি এটা হচ্ছে নেগেটিভ। তো আমরা কানেক্টর ব্যবহার করলে ভালো হতো, আমরা লুজ হিসাবে এটাকে রেখে দিচ্ছি। তো আমরা এটাকে কানেক্ট করে দিচ্ছি। এখন আমরা সাপ্লাই দিলে ব্যাটারিটা চার্জ হবে আশা করি। তো আমরা এবার সাপ্লাইটা দিয়ে দিচ্ছি। তো দর্শক, এখানে আমরা লাইনটি অন করে দিয়েছি। এখানে ইন্ডিকেটর রয়েছে, দেখেন ইন্ডিকেট করেছে, অর্থাৎ এইখানে ব্যাটারিটা চার্জ হচ্ছে। এটা ফুল চার্জ হলে তখন আমরা আগে এটাকে ভোল্টেজ আবার পরিমাপ করে আমরা এটাকে খুলে নেব। তো আশা করি কিভাবে এখানে ব্যাটারি চার্জার ব্যবহার করেছি, আমরা তৈরি করেছি, ব্যবহার করব কিভাবে এবং তৈরি করেছি কিভাবে সে বিষয়ে সকলে বুঝতে পারছেন। তবে এখানে রেকটিফায়ারের যে বিষয়টি আমি ডায়াগ্রাম দিয়ে আপনাদেরকে শর্টকাটে বোঝানোর চেষ্টা করছি, অর্থাৎ কোনটা পজিটিভ এবং কোনটা নেগেটিভ হবে এবং এসি লাইনটা কোথায় লাগবে। তো এখানে আমরা যেটা দেখিয়েছিলাম, এখানে মূলত ট্রান্সফরমার 220 ভোল্টের লাইন এখানে স্টেপ ডাউন করে আমরা এখানে 14-15 ভোল্টের মতো নিব, অর্থাৎ আমাদের প্রয়োজন অনুযায়ী। এখন রেকটিফায়ারের যে বিষয়টা, এই পাশটা হচ্ছে অ্যানোড, এটা ডায়োডের অ্যানোড, এবং এই পাশটা হচ্ছে ক্যাথোড। আবার এইটা অ্যানোড, এইটা ক্যাথোড, আবার এইটার অ্যানোড, এটার ক্যাথোড, এটার অ্যানোড, এটার ক্যাথোড। অর্থাৎ এখানে যে দুই পাশে অ্যানোড লেগেছে দেখেন, এখানে অ্যানোড, এটারও অ্যানোড। তো এইখান থেকে আমরা এখানে যেটা পাইছি এটা হচ্ছে নেগেটিভ।
তো সম্মানিত দর্শক, এখানে আমরা যেটা এক পাশে অ্যানোড, এই পাশে অ্যানোড, এইখান থেকে আমরা কিন্তু নেগেটিভ বের হয়ে গেছে, অর্থাৎ আমরা যেটা আউটপুট ব্যবহার করবো এটা নেগেটিভ। এবং এখানে পজিটিভের যে বিষয়টা দেখেন, এখানে ক্যাথোড দুইটা যেটা, অর্থাৎ মাইনাস যেটা ধরা হয়, দুইটা মাইনাস এখান থেকে যেটা একসঙ্গে হয়েছে সেখানে হচ্ছে পজিটিভ, অর্থাৎ এটা ব্যাটারির বা লোডের পজিটিভ এবং এটা লোডের নেগেটিভ। এবং এখানে এই ডায়োডটা আমরা ব্যবহার করতেও পারি, না করলেও করতে পারি, কোনো সমস্যা নাই। জাস্ট আমি ওইখানে যেটা করেছি সেটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। এবং এইটা হচ্ছে একটা রেজিস্টর এবং এটা হচ্ছে একটা এলইডি, এটা জাস্ট একটা ইন্ডিকেটরের জন্য আমরা ব্যবহার করেছি। এবং এইখানে একটা ক্যাপাসিটার আমরা ব্যবহার করেছি, এটা জাস্ট এটা ফিল্টারিংয়ের জন্য। তো এখানে এই বিষয়টি আপনারা প্রয়োজন হলে স্ক্রিনশট দিয়ে রেখে দিতে পারেন, তাহলে পরবর্তীতে আপনাদের আশা করি কাজে লাগবে। তো সম্মানিত দর্শক, এখানে কিভাবে আমরা ব্যাটারি চার্জার তৈরি করি খুব সহজে, সে বিষয়ে আশা করি আপনাদের সকলের ধারণা চলে আসছে। তো সম্পূর্ণ ভিডিওটি দেখে যদি আপনি উপকৃত হন বা ভালো লাগে, তাহলে প্লিজ একটা লাইক দিয়ে যাবেন। এবং এই ধরনের আরও নতুন নতুন টিউটোরিয়াল পেতে চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসলাম ARB টিভির সাথে থাকুন। সুস্থ থাকুন, ভালো থাকুন। দেখা হবে আবারও নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।